আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া কুলটি বিধানসভার অন্তর্গত ডিশেরগড় বিজেপি কার্যালয়ের সামনে থেকে হুড খোলা গাড়িতে চেপে ছিন্নমস্তা মন্দিরে পুজো দেয়। প্রার্থী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। পাশাপাশি কুলটি বিধানসভার ডিশেরগড়ে বিজেপি কর্মী সমর্থকদের কর্মী সভা করেন। এদিন পুজো করার পর প্রার্থী কি বললেন শুনে নেব। বাইকগুলো নিয়ে একটু সুশৃঙ্খল ভাবে আগে এগিয়ে যান। বাইকে যারা রয়েছেন যে মা ছিন্নমস্তার এখানে একটু আমরা প্রণাম করে আমাদের আজকের কর্মী সম্মেলনটা প্রথম একটা আছে, তো মা ছিন্নমস্তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া হলো, ওনাকে প্রার্থনা করে যাতে শান্তিপূর্ণ পরিবেশে ইলেকশনটা হয়। যাদের মত দেওয়ার অধিকার আছে, অর্থাৎ ভোট দেওয়ার অধিকার আছে, সেটা তাদের প্রাপ্য সংবিধানের তত্ত্বাবধানে। তারা যাতে ফ্রিলি ফেয়ারলি নিজের ভোটটা দিতে পারে, তার জন্যে মায়ের শ্রীচরণে আরাধনাটা করা হবে। আর এটা আগেও বলছি, এখন আবার আপনাদের বুঝাচ্ছি, এই লড়াইটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয়। আমি এই এলাকায় আমার জন্ম, এখান থেকেই কামিন কল্যাণ কুটি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় অবধি লেখাপড়া শিখেছি। ওকালতি পাস করে, যেহেতু আমার বাবা এখানে চাকুরিজীবী ছিলেন জেকে নগরে, কারখানাটা লাল সন্ত্রাসের কারণে বন্ধ হয়ে যায়, তার জন্যে আমরা এখান থেকে বিস্থাপিত হই। চাকুরির ক্ষেত্রে বাবাকে অন্য জায়গায় যেতে হয়, আমি তার সন্তান, আমাকেও সঙ্গে যেতে হয়। 34 বছর বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করার পর, পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার পর এবার আমার নেতৃত্ব আমাকে বলল যে এবার তুমি তোমার জন্মভূমি অর্থাৎ আসানসোলে গিয়ে নির্বাচনটা লড়। ওনার নির্দেশে আর লক্ষ লক্ষ মানুষের আহ্বানে আমি আপনাদের এখানে এসেছি।
এই লড়াইটা কিন্তু দুটা ইন্ডিভিজুয়ালের নয়, যে এস আলুওয়ালিয়া এন্ড শত্রুঘ্ন সিনহা বা জাহানারা খান, এটা তাদের মধ্যে লড়াই নয়, লড়াইটা হচ্ছে বিচারধারা।